হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে এক বিশেষ ধরনের পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটা কিন্তু আমি আটা, ময়দা বা চালের গুঁড়িতে বানাইনি। আজ বানাবো ছাতু দিয়ে পরোটা। ছাতু দিয়ে কিভাবে পরোটা বানায় সেই রেসিপিটি জানতে হলে কিন্তু এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ছাতুর পরোটা বিহারের একটি বিশেষ রেসিপি, যা খেতে হয় অসাধারণ আর শরীরের পক্ষেও খুবই উপকারী। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ছাতু। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি আলু। এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আর সেটাকে তারপর একটু স্ম্যাশ করে নিয়েছি। একদম পুরো স্ম্যাশ করিনি, তোমরা চাইলে পুরো স্ম্যাশও করে নিতে পারো। এরপর এতে দিয়ে দিলাম জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়েছি, এতে গন্ধটা ভালো বের হয়। এরপর দিয়ে দিলাম খাওয়ার সোডা বা বেকিং সোডা 1/2 টিস্পুন, দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি। প্রথমে আলু সেদ্ধর সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন রিফাইন অয়েল। এবার তেল দিয়েও খুব ভালো করে সব শুকনো উপকরণগুলোকে এইভাবে মেখে নিতে হবে। প্রায় মিনিট 7 মতো সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তাই এখানে আরও 1/2 টিস্পুন মতো আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও খুব ভালো করে এই ছাতুর আটাটাকে এভাবে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম জল, অল্প অল্প জল দিয়ে একটা ডো আমাকে বানিয়ে নিতে হবে। যেরকম আমরা আটা ময়দার ডো বানাই, ঠিক সেইভাবেই ছাতুরও একটা ডো বানিয়ে নিতে হবে। এই দেখো, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু জল নিয়ে এইভাবে প্রথমে গুলিগুলোকে নিয়ে নেব, আর তারপর যেভাবে ময়দা বা আটা দিয়ে পরোটা বেলি, ঠিক সেভাবে পরোটাটা বেলে নেব। যদিও ছাতুর যখন পরোটাটা বানাবে খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এ দেখো হালকা হালকা ফেটে গেছে, এগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। এক দুটো প্রথম একটু অসুবিধা হবে, পরে আবার সব ঠিক হয়ে যাবে। এক সাইড ভালো করে ভেজে নিয়ে উল্টে দিয়ে উল্টো সাইডটাও একইভাবে ভেজে নেব। প্রথমে কিন্তু তেল দেবে না, প্রথমে হালকা হাতে এভাবে ভেজে নেবে, আর তারপর ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তোমরা অলিভ অয়েলও বানাতে পারো, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এভাবে তেলটা এভাবে লাগিয়ে নিয়ে আবারও উল্টে দেব। এইভাবে দুবার থেকে তিনবার উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। এই পরোটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, আর শরীরের পক্ষে আর পেটের পক্ষে কিন্তু খুবই ভালো। অনেকেই যারা আটা বা ময়দা রুটি পরোটা খেতে পারো না, তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ছাতুর পরোটার সাথে কোনো সবজির কিন্তু দরকার হয় না। ঘরে পাতা টক দই দিয়ে অথবা কেনা দই দিয়েও তোমরা এই পরোটাটা টেস্ট করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তবে এটা বিহারের একটি বিশেষ খাবার ছাতুর পরোটা। বিহারিরা কিন্তু দইয়ের থেকেও বেশি এটা খেয়ে থাকে এই বড় লঙ্কার আচারের সাথে। তোমাদের বাড়িতে যদি এরকম বড় লঙ্কার আচার থেকে থাকে, সেটা দিয়েও ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে। আর পরোটাটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে অনেক অনেক। যারা চ্যানেলে নতুন এসেছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই।